আচ্ছা, সুলতান ঘুরি নামক একজন সুলতান একটা নপুংসক গোলাম এবং 1,000 স্বর্ণমুদ্রা তার খেদমতে পাঠিয়েছিলেন। নপুংসক বুঝেন কাকে বলে? নপুংসক। নপুংসক এর একটা বাংলা শব্দ, বাংলা একটা শুদ্ধ শব্দ, সহজ বাংলা বলা হয় হিজড়া, অর্থাৎ যার অন্ডকোষ নেই, বুঝছেন? জি। যাক, মানে নপুংসক গোলাম আগেরকার রাজা, তারা কি করতেন জানেন? তারা তাদের দাসদেরকে নপুংসক বানায় রাখতেন, খাসি বানায় রাখতেন, যাতে সবসময় আজীবন যাতে তাদের মানে তাদের দাস হয়ে থাকতে পারে, যাতে বিবাহ শাদী করে ঘর সংসার না করতে পারে, সে সিস্টেম করে রাখতেন, অর্থাৎ খাসি বানায় রাখতেন। হ্যাঁ, এগুলা কেটে যাতে বিবাহ শাদী করার যোগ্যতায় হারিয়ে ফেলে। তো সুলতান ঘুরি তাকে একজন নপুংসক গোলাম এবং 1,000 স্বর্ণমুদ্রা তার খেদমতে পাঠিয়েছিলেন। তিনি স্বর্ণমুদ্রা ফেরত দেন এবং গোলামকে আজাদ করে তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের খাদেম হিসেবে মনোনীত করেন। আচ্ছা, যেমন ছিল তার মেধা শক্তি, তেমন ছিল লিখনী শক্তি। খুব দ্রুত খুব দ্রুত লিখতে পারতেন। জ্ঞানের প্রায় সব শাখায় তিনি কলম ধরেছেন। এভাবে তিনি প্রায় 500 গ্রন্থ রচনা করেন, বুঝছেন? প্রায় 500 গ্রন্থ রচনা করেন। যেমন কতিপয় গ্রন্থের নাম উল্লেখ করছি। 1 নম্বর, তাফসিরে জালালাইন, নিসফে আউয়াল, অর্থাৎ তাফসিরে জালালাইনের প্রথম অংশ। আল ইতকান ফি উলুমিল কোরআন। নাম্বার 3, আদ-দুরুসুল আদ-দুরুসুল মানসুর ফি তাফসিরিল মাসুর। নাম্বার 4, খাসায়েসে কুবরা। এই যে চমৎকার একটা বই, খাসায়েসে কুবরা, এটা লিখছেন আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি। এছাড়াও আরো চমৎকার চমৎকার বই লিখেছেন। কয়েকদিন আগে একটা বই পড়েছিলাম আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির, নামটা মনে আসতেছে না, সৌভাগ্যের পরশমণি হইতে পারে বাংলাতে। চমৎকার একটা বই, বুঝছেন, আধ্যাত্মিকতার একটা বই। ওখানে তিনি লিখছেন, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনলো, সে আল্লাহকে চিনলো। অর্থাৎ মানুষ যখন নিজেকে চিনতে পারবে প্রকৃতপক্ষে, তখন সে আল্লাহ পাককে চিনতে পারবে। কারণ আপনার ইউর ইউর ফার্স্ট হোম ইউর বডি, ঠিক আছে? এটা কথা আছে ইংলিশে, যে মানুষের প্রথম ঘরটা হলো কি তার বডি বা তার দেহটা। এই দেহটা সম্পর্কে যখন মানুষের জ্ঞান লাভ করবে, তখন আল্লাহ পাককে চিনতে বা আল্লাহ পাক সম্পর্কে জ্ঞান লাভ করতে তার জন্য সহজ হবে। কারণ আমাদের বডির ভিতরে, আমাদের দেহের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, এটা আমরা আমাদের মন মতো চালাইতে পারি না। তো আমরা যখন আমাদের সীমাবদ্ধতা বুঝতে পারবো, তখন আল্লাহ পাকের মানে যখন আমরা আমাদের সীমানাটা বুঝতে পারবো, তখন আল্লাহ পাকের সীমাহীন নিয়ামতের কথা বা আল্লাহ পাকের মানে আনলিমিটেড আল্লাহ পাকের যে ক্ষমতা আছে, ওইগুলো সম্পর্কে আমরা অবগত হতে পারবো। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। আচ্ছা, তো এরকম অনেক চমৎকার চমৎকার বই লিখেছেন। একই সঙ্গে তিনি একজন বড় মাপের কবিও ছিলেন। তার রচিত বহু কবিতা রয়েছে, অধিকাংশ কবিতা ফাওয়ায়েদ ইলমিয়া ও আহকামে শুরউইয়া সংক্রান্ত। ইলম এবং শরীয়তের বিভিন্ন আহকাম সংক্রান্ত ছিল তার কবিতাগুলো। আচ্ছা, সর্বোপরি তিনি আল্লাহর বড় মাপের একজন ওলি ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন। অধিক সংখ্যকবার, অর্থাৎ 70 বারের মতো প্রায়, স্বপ্নযোগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। প্রায় 70 বারের মতো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি নিজ এবং অন্যান্য লোকজন তিনি নিজে এবং অন্যান্য লোকজন একাধিকবার স্বপ্নে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়া শাইখুস সুন্নাহ বা ইয়া শাইখুল হাদিস বলে সম্বোধন করেন। তিনি নিজে এবং অন্যান্য লোকজন একাধিকবার স্বপ্নে দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, অর্থাৎ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইয়া শাইখুস সুন্নাহ বা ইয়া শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? জি। এছাড়া তার একটি কেরামত প্রসিদ্ধ রয়েছে। তার বিশেষ খাদেম মোহাম্মদ ইবনে আলী হাব্বাক বর্ণনা করেন, একদিন দুপুরে খাবারের পর তিনি বললেন, যদি তুমি আমার মৃত্যুর পূর্বে কারো নিকট এ রহস্যের কথা ব্যক্ত না করো, তাহলে আজ আসরের নামাজ তোমাকে মক্কা শরীফে পড়ার ব্যবস্থা করব। সে বলল, ঠিক আছে। তিনি বললেন, চোখ বন্ধ করো। তিনি
তার খাদেম বলতেছেন, তিনি আমার হাত ধরে প্রায় 27 কদম সামনে অগ্রসর হওয়ার পর বললেন, চোখ খোলো। চোখ খুলে দেখি আমরা বাবে মোয়াল্লায় দণ্ডায়মান। সুবহানাল্লাহ। অতঃপর হেরেম শরীফ পৌঁছে তাওয়াফ করলাম, জমজমের পানি পান করলাম। অতঃপর তিনি বললেন, আমাদের জন্য জমিন সংকুচিত হয়ে গেছে, এতে আশ্চর্য বোধ করো না, বরং হরমের আশেপাশে আমাদের পরিচিত মিশরের বহু লোক রয়েছে, তারা আমাদেরকে চিনতে পারেনি। তারপর তিনি বললেন, তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে চলো, অন্যথায় হাজিদের সঙ্গে সঙ্গে চলে এসো। আমি বললাম, আপনার সঙ্গেই যাব। আমরা রওনা হলাম। বাবে মোয়াল্লা পর্যন্ত যাওয়ার পর বললেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ অবস্থায় মাত্র 7 কদম সামনে অগ্রসর হয়ে বললেন, এবার চোখ খোলো। চোখ খুলে দেখি আমরা মিশরে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুম। এই যে উনি যে ঘটনাটা বলছেন, এটা কিন্তু কোনো মানে কি বলে, এটা অসম্ভব কোনো ঘটনা না। কারণ পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন, কখনো কখনো জমিন কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায় আল্লাহ ওয়ালাদের জন্য বা ভিন্ন কারণে। ঠিক আছে, আউলিয়া কেরাম এবং কি যারা নবী ছিলেন, আম্বিয়া ছিলেন, তাদের জন্য অনেক সময় জমিন সংকুচিত হয়ে যায়। এটা সঠিক ঘটনা। বাংলাদেশে একটা মাদ্রাসা আছে না, পটিয়া মাদ্রাসা, ওইখানে যিনি একবারই জি, মোহতামিম ছিলেন, ওনাকে নিয়েও এরকম একটা ঘটনা পাওয়া যায়। ওনার খাদেম, সেম ঘটনাটাই, উনি ওনার খাদেমকে নিয়ে গেছিলেন হজ করতে। না না, উনি আছে না, প্রত্যেকদিন রাত্রে চলে যেতেন। কই যেতেন, এটা তার তার যে শাগরেদ বা খাদেম ছিল সেটা মানে জানতো না, কিন্তু আবার সেই ইয়া ফজর আগে এসে ফজরের নামাজ পড়াইতেন। তো একদিন উনি তার শাহেখকে অনুসরণ করতেছিলেন, শাহেখে কোথায় যায়, ঠিক আছে, এই জন্য পিছনে পিছনে যাইতেছিলেন। ঠিক আছে, ওনার শাহেখকে যেহেতু অনুসরণ করতেছিলেন, উনিও চলে গেছেন, দেখতেছে একবারে আফ্রিকার বিশাল বড় একটা জঙ্গলে চলে গেছেন, আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলে চলে গেছেন। জঙ্গলের মাঝখানে আসছেন, এখানে আসার পরে অনেক আল্লাহওয়ালারা একত্রিত হয়েছে। তো একত্রিত হওয়ার পর উনি একবারে সবার মধ্যমণি হয়ে গেছেন। মধ্যমণি হয়ে এখানে বিভিন্ন প্রকার কথাবার্তা বলছেন, বিভিন্ন প্রকার কথাবার্তা বইলা আবার চলে আসছেন এখান থেকে। ঠিক আছে, কিন্তু ওই ইয়া যে সাগরেদ ছিল সে কিন্তু আর আসতে পারেনি, বুঝছেন? ওই সাহেব ওই ওই জি, ওই সাগরেদ আর আসতে পারেনি। প্রথমে তার অনুকরণ মানে যেহেতু করতেছিল, সে তখন সে যাইতে পারছে ওই জায়গাতে, কিন্তু আসার টাইমে ওনার শায়েখের অনুকরণ করেনি। উনি ভাবছে একটু থেকে যাই পরে আসি, শায়েখের অনুকরণ করে নাই, নিজে নিজে মনে করেন এখানে ছিল, এরপর আর আসতে পারেনি। এরপর উনি মনে করেন ওই যে ওই খাদেমটা, ওই খাদেম জিজ্ঞেস করতেছিল, আমি মানে কি বলে চট্টগ্রামের পটুয়াতে যাব এরকম একটা কথা বলতেছিল। তখন আশেপাশে মানুষ বলতেছিল, চট্টগ্রাম আবার কোথায়? বলছে বাংলাদেশে। বাংলাদেশ আবার কোথায়? এরকম এরকম অনেক অনেক কথা বলতেছিলেন। এরপরে তাদেরকে বলা তাকে বলা হয়েছিল এটা যে এটা হচ্ছে আফ্রিকা, একটা বিশাল বড় একটা জঙ্গল। ঠিক আছে, এখানের মানুষ চট্টগ্রাম বা বাংলাদেশ কিছু চিনে না। পরে উনি পুরো ঘটনাটা বলছেন, এরকম এরকম আমি আমার ওস্তাদের সাথে এইভাবে আসছি এখানে, এখন আমি তো যাইতে পারতেছি না। পরে বলতেছেন, ঠিক আছে, তুমি যেহেতু তার সাথে আসছো, তিনি এখানে প্রতি সপ্তাহে প্রত্যেকদিন এখানে আসেন, যখন আগামীকাল আসবে তখন তুমি তার সাথে চলে যাইও। এছাড়া তোমার এখানে এখান থেকে যাওয়ার কোনো সিস্টেম নেই। পরের দিন ওনার শায়েখ আসেন আবার যথাসময়, তখন শায়েখের সাথে সাক্ষাৎ করে আবার চলে যান। এটা একটা প্রসিদ্ধ ঘটনা, হ্যাঁ, এটা একটা আমি নির্ভরযোগ্য সূত্র থেকে পড়ছিলাম। তখন ওই শায়েখও বলেন, অর্থাৎ পটিয়া মাদ্রাসার যে প্রথম ইয়ে ছিলেন পরিচালক, উনি বলেন, এই ঘটনা আমার আমার জীবদ্দশায় কাউকে বলো না, যখন আমাকে কি বলে দাফন করা হবে বা আমি যখন মারা যাবো আমার জানাজার পরে, তখন তুমি এটা উল্লেখ করতে পারবা। তো উনি উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে ওই ছাত্র কাঁদতে থাকে মানে অনেক বেশি। এরপরে ঘটনা বলে, আমি তো, আপনারা তো জানেন না উনি কে ছিলেন, আমি জানি উনি কে ছিলেন। এরপরে ঘটনাটা উল্লেখ করেন, এর থেকে আমরা জানতে পারি। তো এগুলো আসলে অসম্ভব কিছু না। বর্তমান যুগে ভাই আল্লাহওয়ালা আছেন, তাদের এমন কিছু মানে কাহিনী পাওয়া যায়। ঠিক আছে, এটার আমরা মানে কি বলে চাক্ষুষ সাক্ষী। যে জায়গায় আসতে মনে করেন 5 ঘন্টা লাগে সর্বনিম্ন, ওই জায়গাতে চলে আসেন 3 ঘন্টাতে, 2 ঘন্টাতে। তা আল্লাহ পাক তাদেরকে, তাদের বিশেষ বান্দা হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দান করেন, বিভিন্ন আল্লাহ পাক তাদেরকে সুযোগ সুবিধা দান করেন দুনিয়াতে, যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আচ্ছা যাক, এখানে মাঝখানে একটু আউট কথা বললাম।
আচ্ছা, ইন্তেকাল। হাতের মাঝে ফোড়া হয়ে 911 হিজরি সনের 19 জুমাদাল উলা বৃহস্পতিবার এ ক্ষণজন্মা মনীষী ইন্তেকাল করেন। হাতের মাঝে ফোড়া হয়ে 911 হিজরি সনের 19 জুমাদাল উলা বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ 911 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আমরা জানতে পারলাম উনি 849 হিজরিতে জন্মগ্রহণ করেন আর 911 হিজরিতে ইন্তেকাল করেন। আচ্ছা, এতটুক ছিল আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ জীবনী। এখন দ্বিতীয় অর্ধেকের লেখক ওনার শায়েখ বা ওস্তাদ আল্লামা জালালউদ্দিন মুহল্লী রহমতুল্লাহ জীবনী। তো ওনার নাম মোহাম্মদ, উপাধি জালালউদ্দিন। নাম মোহাম্মদ, উপাধি জালালউদ্দিন। পিতার নাম আহমদ। বংশ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আহমদ ইবনে হাশিম ইবনে শিহাব ইবনে কামাল আল আনসারি মহল্লা। এটা হচ্ছে তার একটা বংশ পরম্পরা। তো ওনার নাম মূলত মোহাম্মদ, উপাধি জালালউদ্দিন, পিতার নাম আহমদ। পশ্চিম মিশরের সুপ্রসিদ্ধ শহর মোহাল্লায়ে কুবরার সাথে সম্পর্কিত করে তাকে মুহাল্লি বলা হয়। তিনি যে শহরে থাকতেন ওই শহরের নাম ছিল মুহাল্লি, মহল্লা। বুঝছেন, মহল্লায়ে কুবরা বলা হয় ওই শহরটাকে। তো ওই শহরের দিকে নিসবত করে তাকে জালালউদ্দিন মহল্লি বলা হয়। তিনি তার উপাধি জালালউদ্দিন নামে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করেন। জন্ম তিনি শাওয়াল শাওয়াল মাসের 791 হিজরি সনে কায়রোতে জন্মগ্রহণ করেন। মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন 791 হিজরিতে। আচ্ছা, জ্ঞান অর্জন। কোরআন মাজিদ হিফজ করার পর তৎকালীন রীতি অনুসারে ইসলামী শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলাদা আলাদা উস্তাদের নিকট শিক্ষা গ্রহণ করেন। কোরআন মাজিদ হিফজ করার পর তৎকালীন রীতি অনুসারে ইসলামী শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলাদা আলাদা উস্তাদের নিকট শিক্ষা গ্রহণ করেন। দেখছেন এখানে একটা বিষয়, মানে ইয়া ইসলামী শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলাদা আলাদা উস্তাদের নিকট শিক্ষা গ্রহণ করেন। বুঝছেন, যেমন সরফ নিয়ে এক ওস্তাদের নিকট, অর্থাৎ সরফ সম্পর্কে যে ওস্তাদ শাস্ত্রজ্ঞ, অর্থাৎ যিনি মাহের, তার কাছে সরফটা শিখেন। আবার যিনি নাহুনিয়া মাহের, তার কাছে শিখেন, মানে নাহুটা তার কাছে শিখবেন আর অন্য কারো কাছে শিখবেন না। অর্থাৎ শাস্ত্রজ্ঞ যে সকল ব্যক্তি ছিলেন তাদের কাছে এক একটা বিষয় শেখা হইতো। আমরা যেমন এখন নাহুর একটা কিতাব 3 জন 4 জন 5 জন ওস্তাদের নিকট পড়ি, সরফের একটা কিতাব 5 6 জন ওস্তাদের নিকট পড়ি, তাফসীরের একটা কিতাব কয়েকজন ওস্তাদের নিকট পড়ি, এভাবে পড়তেন না। ঠিক আছে, তারা একজনের নিকটই পড়তেন, এই জন্য তাদের এলেমটা ছিল পাকাপোক্ত এবং কি মজবুত। আর এটাই মূলত একটা ভালো সিস্টেম। আচ্ছা, তার প্রসিদ্ধ শিক্ষকগণের মধ্যে অন্যতম হলেন ইবনে জামাহ, ওয়ালি ইরাকি ও আল্লামা বিজুরি রহমতুল্লাহ আলী। ইলমে নাহব ইলমে নাহু অধ্যয়ন করেন শিহাব আজমি ও শামস সাতকুনি এর নিকট, এবং ইলমে ফারায়েজ ও গণিত শাস্ত্র অধ্যয়ন করেন নাসিরউদ্দিন ইবনে আনাস মিশরি হানাফি এর নিকট। মান্তেক, তর্কশাস্ত্র, মানি, বয়ান ও উরুজ বদর আহমদ আকসেরাই এর নিকট, এবং উসুলে ফিক ও তাফসির অধ্যয়ন করেন আল্লামা শামস বিসাতি রহমতুল্লাহ আলাইহি প্রমুখের নিকট। এছাড়া আরো বিভিন্ন উলামা কেরামের নিকট তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন। কর্মজীবন। শিক্ষা সমাপ্তির পর তিনি কিছুদিন কাপড়ের ব্যবসা করেন। কাজী বা বিচারক পদের প্রস্তাব পাওয়া সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি। তিনি বহু গ্রন্থ ও ভাষ্য গ্রন্থ রচনা করেন। তার মধ্যে জামিউল জাওয়ামি, মিনহাজ, ওয়াফায়াত প্রভৃতি উল্লেখযোগ্য একটা কিতাবের নাম লিখছেন। তার ইন্তেকাল কিভাবে হয়? ডায়রিয়া আক্রান্ত হয়ে 15 রমজান 864 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। বাবে নাসরে বাবে নাসরে জানাজার পর কি লিখছে জায়গা, আচ্ছা যাক, তিনি ডায়রিয়া আক্রান্ত হয়ে 15 রমজান 864 হিজরিতে ইন্তেকাল করেন। বাকি অংশটা বুঝতেছি না। এতটুকু ছিল মূলত মানে তাদের সংক্ষিপ্ত জীবনী।
এখন আইলমে তাফসির সম্পর্কে বিভিন্ন জরুরি বিষয় সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান লাভের মূলত মাধ্যম কয়টা জানেন? তিনটা। জ্ঞান লাভের মাধ্যম মূলত তিনটা। একটা হলো আল্লাহ হাওয়াইসুল খমসা, মানে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়। পাঁচটা ইন্দ্রিয় মানে কি? নাক, একটা হলো কি নাক, কান, চোখ, জিহ্বা এবং কি ত্বক। এই পাঁচটাকে বলা হয় কি পঞ্চ ইন্দ্রিয়। অর্থাৎ আমরা যদি কোনো কিছু টাচ করি তখন আমরা অনুভব করতে পারি ঠান্ডা নাকি গরম। চোখ দিয়ে দেখেও আমরা বুঝতে পারি এটা কি কালো নাকি সাদা। ঠিক আছে। কান দিয়ে কান দিয়ে শুনলে আমরা বুঝতে পারি কি সে ভালো কথা বলতেছে নাকি খারাপ কথা বলতেছে। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের জি। মাধ্যমে আমরা কি এই জ্ঞানগুলো অর্জন করতে পারি। এটা হচ্ছে একটা মাধ্যম। দ্বিতীয় হলো আকল বা মানুষের বিবেক বুদ্ধি, চিন্তা গবেষণা ও বিচার বিবেচনা। এক নম্বর হলো হাওয়াইজে খমসা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। এলেম, জ্ঞান লাভের বা আইলেম লাভের তিনটা মাধ্যম। একটা হলো আলা হাওয়াইজুল খমসা, পঞ্চ ইন্দ্রিয়। আরেকটা হলো আকল, আরেকটা হলো কি ওয়াহি। বুঝছেন? যেখানে পঞ্চ ইন্দ্রিয়র খেলা খতম ওইখানে আকলের খেলা শুরু। আর যেখানে আকলের বিবেক বুদ্ধির চিন্তা গবেষণার খেলা শেষ সেখানে কি ওহির ধারা শুরু। অর্থাৎ যখন আমাদের মানে কি বলে পঞ্চেন্দ্রিয় কোনো কাজ করবে না, আকলে কোনো কাজ করবে না, তখন আমরা ওয়াহি ইলাহি, আল্লাহ পাক কি বলছেন ওইটার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আর ওহির এমন বিষয় আছে যেগুলো আমাদের মানে কি বলে আকলে ধরবে না, অনেক বিষয়। তো ইন্দ্রিয় শক্তি হলো পাঁচটা। একটা হচ্ছে চক্ষু, চোখ, কান, জিহ্বা, ত্বক ও নাক। এগুলো দ্বারা মানুষ নিকটস্থ ধরাছোঁয়া ব্যাপারগুলো অনুভব করে। ইন্দ্রিয়ের আওতা বহির্ভূত জিনিস সম্পর্কে জানতে হলে তাকে বিবেক ব্যবহার করতে হয়। যেগুলো আমাদের মানে কি বলে ইন্দ্রিয়ের, আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে বিষয়গুলো, এগুলো আমাদের জানতে হলে আমাদের কি কি ব্যবহার করতে হয়? আকল ব্যবহার করতে হয়, বিবেক বুদ্ধি ব্যবহার করতে হয়। এই বিবেকও নির্ধারিত একটি সীমানা পর্যন্ত কাজ দেয়। সেই সীমানার ঊর্ধ্বে অবস্থিত কোনো তথ্য জানার কাজে বিবেক ব্যর্থ। তো বিবেকও বা আকলও একটা সীমানা পর্যন্ত কাজ দেয়, এর বাইরে সে আর কাজ দিতে পারে না, সে তখন কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়। ইন্দ্রিয় ও বিবেক যেখানে সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ, ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় এবং বিবেক বা আকল যেখানে সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ, সেখানে মানুষকে নিশ্চিত ধারণা প্রদান করে ওহী। অর্থাৎ যেখানে আকল এবং পঞ্চ ইন্দ্রিয়র খেলা খতম সেখানে মানুষকে নিশ্চিত ধারণা দেয় কি ওহী। মোট কথা জ্ঞান আহরণের এই তিনটি মাধ্যম যেমন পর্যায়ক্রমে বিন্যস্ত তেমনি নিজ নিজ পরিমণ্ডলে সীমিত। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, যেমন কারো সামনে যদি একজন লোক বসা থাকে তবে তাকে দেখে সে দৃষ্টির মাধ্যমে তখন দৃষ্টির মাধ্যমে লোকটির আকৃতি, গঠন, রং, রূপ ইত্যাদি বলে দিতে পারে। ইন্দ্রিয় শক্তির ব্যবহারেই এখানে যথেষ্ট। আচ্ছা, কিন্তু নিশ্চয় লোকটির একজন সৃষ্টিকর্তা রয়েছে, সৃষ্টিকারী ছাড়া কোনো সৃষ্টির অস্তিত্ব হতে পারে না। এ জাতীয় তথ্য সে ইন্দ্রিয় শক্তির দ্বারা জানতে সক্ষম নয়, বরং তা বিবেকের দ্বারা উপলব্ধি করে। আবার তার সে সৃষ্টিকর্তা তাকে কেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তিনি তার নিকট থেকে কোন কাজ পছন্দ করেন আর কোনটি পছন্দ করেন না, এ সকল প্রশ্নের সঠিক জবাব বিবেক দ্বারাও অর্জন করা যায় না। অথচ মানুষ নিজের জীবনকে সফল ও সুচারুরূপে পরিচালনার জন্য এসব প্রশ্নের সদুত্তর জানা এবং সেই মোতাবেক জিন্দেগি পরিচালনা করা আবশ্যক। কোনো সন্দেহ নেই ওহী হলো জ্ঞানার্জনের সেই সেই